মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আল্লাহ পাক কোরআনে বলেন তোমাদের কেউ মারতে পারবে না, তোমাদের কেউ লাঞ্ছিত করতে পারবে না, তোমরা কোনোদিন অপমানিত হবে না। আল্লাহ পাক বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষেরা, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম। পৃথিবীর জমিনে যত যা কিছু বানাইছি সবচেয়ে সুন্দর করে তোমাদের বানাইলাম। তবে হ্যাঁ, কোটি কোটি মানুষের ভিড়ে আমি আল্লাহ পাক সর্বদিক দিয়ে আলা ওয়া আজিম করে যারে বানাইলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বদিক দিয়ে আজিম বানাইলাম যারে, সর্বদিক দিয়ে আলা বানাইলাম যারে, সিরাতের দিক দিয়ে আজিম, সুরাতের দিক দিয়ে আজিম বানাইলাম যারে, সবচেয়ে সুন্দর করে বানাইলাম তারে হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, আমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেখাইবে তোমরা দেখে নাও, নবী তোমাদেরকে যা শোনাইবে তোমরা শুনে নাও, নবী তোমাদেরকে যা করতে বলে তা তোমরা করে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, আর নবী যা ছাড়তে বলে তা নিজেদের ছেড়ে দাও, ত্যাগ করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ বান্দা, আসমান বানাইছি তোমার জন্য, জমিনটা বানাইছি তোমার জন্য। আসমানের সূর্যটা ফাঁকি মারে না, আকাশের চন্দ্রটা জিকিরে ফাঁকি মারে না, নক্ষত্রগুলো ফাঁকি মারে না, গাছপালা ছাগল গরুগুলো কখনো আমার আল্লাহর জিকির করতে ফাঁকি মারে না। যত যা কিছু বানাইছি রে বান্দা, সব কিছু তোমার সেবার জন্য বানাইছে। সবাই আমার নামে জিকির আজকার করে, কিন্তু যার জন্য এত কিছু বানাইলাম এই মানুষ শুধু ফাঁকি মারে। কে ফাঁকি মারে? দয়ার নবী মায়ার নবী আমার বলেন, ওই আসমানের সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, আর ওই সূর্যটা মহান মালিকের আরশের নিচে হাজির হয়। নবী আমার বলেন, সূর্যটা মহান মালিকের সিজদায় অবনত হয়, ওয়ালিল্লাহি ইয়াসজুদু, সিজদায় অবনত হয়। ফাঁকি মারে না, চন্দ্র ফাঁকি মারে না, বাতাস ফাঁকি মারে না, যত যা কিছু আছে সবাই মহান মালিককে স্মরণ করে। তবে আমার বান্দা হলো তারা, সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করে যারা। আমার বান্দা হলো তারা, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খায় যারা, আর ঘুম থেকে উঠে মহান মালিকের শুকরিয়া আদায় করে যারা। আমার বান্দা হলো তারা। বলেন তো বাপ, গরু ছাগল খাবারের আগে বিসমিল্লাহ বলে খাবার খায়, কথা বলে না? গরু ছাগল পেশাব করে পানি নেয়, গরু ছাগলকে রাতের বেলায় যৌন মিলনের পরে সকাল বেলায় ফরজ গোসল করতে হয়। কাকে করতে হয়? গরু ছাগল শোনে, কিন্তু শুনেও শুনতে পাই না। এই পৃথিবীতে থানা আছে তো মানুষের জন্য, আদালত আছে যে মানুষের জন্য, স্কুল কলেজ আছে মানুষের জন্য। গরু ছাগলের জন্য আদালত নাই, থানা নাই, চিকিৎসালয় নাই, সব কিছু মানুষের জন্য। গরু ছাগলের লজ্জা শরম নাই, মানুষের আছে না নাই? কথা বলে না? গরু ছাগলকে দু চারটে গালমন্দ দেবেন, ও যেমন করে তেমন রয়ে যাবে। কাল আপনার গরুর কানটা ধরে বলবেন, গরু, বর্ধমান থেকে আমিরুল ইসলাম এসেছিল, এই মোবাইলে রেকর্ড হয়েছে, 3 ঘন্টা বয়ান করে গেল, 2 ঘন্টা বয়ান করে গেল। গরু, তুই 2 ঘন্টা বয়ানটা শোন। গরু শুনবে, কিছু বুঝবে গরু? কথা বলে না?
আপনার গরুকে কাল সকালে বলবেন, গরু কাল আমি শ্বশুর বাড়ি যাব, 3 দিন বাড়ি আসবো না, বারান্দায় ঘাস আছে, সময় মতো খেয়ে নিবি, পিছন দিকে বাথরুম আছে, 2 টাইম বাথরুম যাবি। আপনার গরুকে যদি 2 ঘন্টা এমন কথা বোঝানো হয়, আপনার গরু কি বুঝবে? গরু দেখেও দেখতে পাই না, শুনেও শুনতে পাই না। গরু ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই। গরু বৈধ অবৈধ চেনে না, গরু হারাম হালাল বোঝে না, গরু পাক না পাক বোঝে না। মানুষের বাচ্চা যারা পিশাব করে পানি নাই না যারা, ওরা হলো অমানুষের বাচ্চা, মানুষের খাতায় পড়ে না। খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খায় না যারা, তারা কখনো মানুষ হতে পারে না। আর পেশাব করে পানি নাই না যারা, ফরজ গোসল করে আদায় করে না যারা, মহান মালিকের সিজদায় অবনত হয় না যারা, মানুষের খাতায় তারা পড়ে না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে কাল সকালে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে দেখ। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শুনেও শোনে না যারা, কান আছে শোনে না, তারা 4 পায়ে কুকুর বিড়াল গরু ছাগলের চাইতে খারাপ, তারা মানুষের খাতায় পড়ে না। কথা বুঝতে পারছেন? জি জি। আমরা দেখতে পাই কি পাই না? খাসিটা জবাই হয়েছে, কসাই কানাই দেখবে খাসিটাই বেঁধে ঝুলিয়ে দিয়েছে, আর ওই খাসি চায়ের 4টে গাছের পাতা চিবাচ্ছে, চামড়া কাটে, মাংস কাটে, ফিচকিরি দিয়ে রক্ত গায়ে লাগে। ও খাসি মহা আনন্দে গাছের পাতা চিবায়, ও দেখেও দেখতে পায় না এরপরে টিকিটটা যে ওর আছে, ওটা অবলা প্রাণী, তাই দেখেও দেখতে পাই না, শুনেও শুনতে পাই না, বুঝেও বোঝে না। তোমার আমার ঘরের বিবিগুলো পেট বার করে পঞ্চায়েতে যায়, ব্যাংকে যায়, বন্ধনের লোন আনতে যায়, এই মরদটা দেখেও দেখতে পাই না, বলেও বলতে পারে না। কাল থেকে লিখে দিও, কাল থেকে শুন বুঝে নিও, কাল থেকে এটাই তুমি বলে দিও, আমি পুরুষ না যে নিজের ঘরের বিবিকে পর্দাশীলা বানাতে পারলাম না। তবে এখানকার মা বোনরা তো ভালো, স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়, স্বামীর কথা মতো চলে, ঠিক কিনা বলো? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মা খালারা একটু ফ্যাশনে চলে, সারাদিন জমি জায়গা মাঠ ঘাট করে বাড়ি এসছে, সালমার মা 1 গ্লাস ঠান্ডা পানি দাও, বলে কলসিতে আছে ঢেলে খাও, দেবে না। এই যে এখানকার মা বোনরা কি বলছেন, স্বামী সেবা টিবা করে না? এই বলো না, সত্যি করে বলো না, করে কি করে না? করে 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 না? এ বাবা শোনো, এবছরে নানির গ্রাম গিয়েছিলাম, আমার নানা নানি তো ছোটবেলায় মারা গেছে। দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়, শুনছেন বাপ? দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়। তো একদল মহিলা দাঁড়িয়ে আছে, আমি জিজ্ঞেস করছি, মামি কি ব্যাপার? বলে, বাপ ব্যাংকে গিয়েছিলাম রে, মাস শেষ, ওই 1000 করে টাকা দিচ্ছে না, তুলতে গিয়েছিলাম। ভালো কথা, মমতা দিচ্ছে, যাই বা হোক। তা বলছে, বাপ ভালো তো বলছিস, কিন্তু মমতা একটা ভুল করছে না। কিরকম? বলছে, আমি পাচ্ছি 1000। হ্যাঁ। সালমার মা পাচ্ছে 1000, তাও বটে। জরিনার মা পাচ্ছে 1000, হ্যাঁ, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তাই বললাম, 2000 পাওয়ার একটা কারণ হলো, কুদালের বাপ যে মরে গেছে, তো মা তো বিধবা ভাতা পাবে, বিবিটা পাবে না? এদিকে ভান্ডারের টাকা, এদিকে বিধবা ভাতা। তোমার হাতটা ধরে বলছে, বাপ দেশ বিদেশ করছিস, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, কত জায়গায় জলসা করছিস বাপ,
দোয়া করতে পারছিস না, তাহলে কি দোয়া করবো? বলছে দোয়া করে দে যেন বুড়োটা মরে যায়। আস্তাগফিরুল্লাহ, হে বাবা, তাহলে কি বলছো খালা? বলছে বাপ, ওই বুড়োটা যদি মরে যায় তা আমি মাসে মাসে 2000 পাবো। কিন্তু এখানকার মা বোনরা তো ভালো, এইরকম অমঙ্গল চাই, অমঙ্গল চাই। আচ্ছা বলেন তো, বুকে হাত রেখে আজ পর্যন্ত শুনেছেন কোন মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেল? শুনেছেন? হার্ট অ্যাটাক করে মারা যায় কারা? পুরুষ মানুষ যারা। এই মা খালা, পুরুষ মানুষ অতি অল্প দিনে হার্ট অ্যাটাক করে মারা যায়, সেটা তোমার কারণে। মহিলারা এত পরিমাণে কানের কাছে খিটির খিটির করে, এত পরিমাণে মানসিক পিসার অত্যাচার করে যে অতি অল্প দিনে পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। মা, তোমার পায়ে হাত রেখে বলছি, মা তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও, স্বামীর বাপ মাকে আপন মনে করে নাও। তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও, স্বামীর আত্মীয়গুলোকে আপন ভেবে নাও। তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও, স্বামীকে মানসিক পেরেশান দিও না, মানসিক অত্যাচার তুমি করিও না। ও খালা আবার হিজাব পড়েছে, এরকম দিনদার স্বামীকে গালমন্দ করে, ও হিজাব পড়েছে, হিজাব সহ জাহান্নামে যাবে। হ্যাঁ, যে মহিলা বুরকা পরে ঘুরে বেড়াচ্ছে, ও মহিলা আবার স্বামীকে তুই তুকারি করে। লজ্জা লাগে না, শরম লাগে না, হায়াও হয় না? নবী আমার বলেন, ওয়াল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআব। সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মহিলাদের। হ্যাঁ, একটা মহিলার যদি 4 গুণ ভালো হয়, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সেবা করবে, মানে স্বামীর কথা মতো চলবে, স্বামীকে তুই তুকারি করবে না, ভাষা খারাপ করবে না। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়াই চলবে না, বেপরদাই চলবে না, আর পরপুরুষের সাথে ফোনে গল্প করবে না। 4 গুণ ভালো যার, জান্নাতের 8টা দরজা খোলা পেয়ে যাবে। নবী বলেন, যে কোনো দরজা দিয়ে মহিলা হাসতে হাসতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বিদেশে কাজ করতে গেছে, ওই যে তোমার বৌমা, ওই যে পরপুরুষ, হ্যালো ভাই এসো, তুমি আসছো না আমাদের বাড়ি? তোমার বড় ভাই তো না, একবার করে এসো। ছি 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 ছি, ভুল কথা বলছি বোধহয়। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, একটু ধ্যান দেন। পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর করে বানাইলেন যারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে হ্যাঁ, পুরুষকে আল্লাহ সৌন্দর্যতা দিয়েছেন, তবে হ্যাঁ, নারীদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, নারীদের মতো পুরুষকে এত মর্যাদা আল্লাহ দেন নাই। নবী আমার বলেন, এ দুনিয়ার মানুষেরা, যে ঘরে কন্যা হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়, যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় আল্লাহ রুজিতে মালামাল করে দেয়, যেই ঘরে কন্যা হয় রহমতে বরকতে মালামাল হয়। নবী আমার বলেন, যার 6টা কন্যা হবে আল্লাহ তারে 6টা জান্নাত দান করে দেবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, হে আমার পুরুষ বান্দারা, বল দেখি ইসলামের জন্য আমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে জীবনটাকে দিয়েছিস, বল। কোন পুরুষ হাত তুলতে পারবে না। হাসরের কঠিন ময়দানে মহান মালিকের সামনে একজন মহিলা হাত তুলে দেবে, ওগো দয়ার মালিক আল্লাহ, তোমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটা দিয়েছি, আমি হলাম সুমাইয়া। সুবহানাল্লাহ, হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি এই পুরুষ মানুষগুলোকে জিজ্ঞাসা করে, হে আমার বান্দারা, বল ইসলামের জন্য আমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে ধন দৌলত গুলোকে দান করে দিয়েছিস, বল। কোন পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলা হাত তুলে দেবে, ওগো দয়ার মালিক আল্লাহ, ইসলামের জন্য তোমার নবীজির মহব্বতে সবচেয়ে ধন দৌলত আমি দান করে দিয়েছি। জানো নাকি সেই মহিলাকে হাসান হুসাইনের নানি জান আম্মা জান খাদিজা
সাদকাতুল কুবরা। নবী আমার বলেন, যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই কন্যাটা বাবার কাছে রহমত হয়ে যায়। ওই কন্যা যখন বড় হয় ভাইয়ের কাছে আমানত হয়ে যায়। ওই কন্যা যখন বিবি হয়ে যায় স্বামীর কাছে নিয়ামত হয়ে যায়। ওই কন্যা যখন মা হয়ে যায় তার কদমের নিচে জান্নাত হয়ে যায়। সবচেয়ে মর্যাদা কাদের? মহিলাদের।